হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অসম্ভব মজার একটা চপের রেসিপি শেয়ার করব। এটা কমন একটা চপ, সবার বাসায় এটা বানায়, কিন্তু আজকের চপটা অনেক বেশি স্পেশাল ছিল। চপটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে তার ভিতরে ঘি দিয়ে দিচ্ছি। তার ভিতরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সামান্য পরিমাণে আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও চটপটি মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া ও কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে তার ভিতরে আলু ভর্তাটা দিয়ে দেব, যেটাকে আমি ভর্তা করে রেখেছিলাম প্রথমে। এভাবে আলুটাকে ভেজে নিলে আলুর ভিতরে যে এক্সট্রা পানি থাকে এটা আর থাকবে না, তার জন্য চপটা আর ভেঙেও যাবে না। এই যে আমার আলু রান্নাটা শেষ প্রায়। ওঠানোর আগে আমি গরম মশলার গুঁড়ো চটপটি মশলা দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম নিয়ে ডিমের ভিতরে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ডিমটাকে একটু ভালোভাবে ফেটে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি আর এখানে কয়েকটা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি একটু কেটে নিয়েছি এইভাবে। তার ভিতরে লবণ, লাল মরিচের গুঁড়া ও চটপটির মশলা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন চপিং বোর্ডের উপরে নিয়ে চ্যাপটা করে একটু ভর্তাটা বানিয়ে তার ভিতরে ডিমটা দিয়ে একটু গড়িয়ে নেব। ডিমের ভিতর দিয়ে একটু গড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্বের ভিতরে আলতো হাতে এটাকে গড়িয়ে নিতে হবে। রোজা রেখে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, আমি অনেক ক্লান্ত, তারপরও ভয়েস ওভার দিচ্ছি, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। এখানে আমি আরো একটি ডিম চপ বানিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি মজার ছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অসম্ভব মজার ছিল। এটা আজকে আমাদের ইফতারের রেটিংয়ে একদম 1 নম্বরে ছিল। তারপরে এই যে ডুবো তেলে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। আনফর্চুনেটলি এত সুন্দর ডিম চপের ছবি আমি তুলতে পারিনি, তার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল। এটা রিভিউ অনেক বেশি ভালো ছিল। 4-5 মিনিটের মতো ডিম চপটা ডুবো তেলে ভেজে নেব। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে তার ভিতরে চপগুলো দিতে হবে। চপগুলো বানিয়ে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে নামিয়ে আমি ভেজে নিলাম। এই যে আমার চপগুলো ডান। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।